আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লুমা বাঁধন ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার লুমা বাঁধন ব্লগস এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে লুমা বাঁধন ব্লগস, অবশ্যই এই পেজটাকে ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আসলে কিছুই সম্ভব না। তো চলেন আজকের মূল কথায় চলে যাই। আজকে হচ্ছে ঝুরি আলুর একটা রেসিপি দেব। অনেকেই অবশ্য ছোট আলু বলে, ঝুরি আলু বলে, যার দেশের যে ভাষা। মানে আমাদের এখানে দেশ বলতে তো আসলে বিভিন্ন জায়গাকে বোঝানো হয়, যেমন আমাদের এই জায়গাটা হচ্ছে গাইবান্ধা, খুলনা, ঢাকা, বিভিন্ন জায়গা। যাই হোক, চলেন রেসিপিতে চলে যাওয়া যাক। আর এখন আমি বাসায় একাই আছি, তো ভাবলাম আমি একটা ভিডিও করি, আবার এই ছোট আলুর যে ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলেন দেখি কি কি করা যায়। আলুগুলো আমি সুন্দর করে আগেই ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে রসুন আর মরিচ আছে। আগে থেকেই আমি এখানে এই যে কড়াইতে পানি দিয়ে রাখছি, পরিমাণ মতো পানি। এখন আমি এগুলাকে এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে জালটা জ্বালিয়ে দিই। আমি আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তখন ঢাকনা তুলে দেখি সিদ্ধ হয়েছে কি না। আর অধিকাংশ সময় এই যে খন্তে বা চামচ এখানে রাখার কারণে আমার হাতে অনেক আঁচ লেগে যায়। এখনো ঠিকভাবে সেদ্ধ হয়নি, আরও একটু সময় লাগবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে আসে আর কি। এখনো যেহেতু সিদ্ধ হয়নি, এই জন্য আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সুন্দরভাবে সিদ্ধ না হয়। আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। এই যে পানিটাও আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সামান্য তেল দিব। সামান্য তেল দিয়ে নিলাম। আর হচ্ছে আগে থেকে আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, এখন এগুলো এর ভিতরে ঢেলে দিব। পেঁয়াজগুলো একটু দেরিতে দিলাম, তার কারণ হচ্ছে পেঁয়াজ যদি আমি রসুন তারপরে আলু আর হচ্ছে মরিচের সঙ্গে একসঙ্গে দিতাম, তাহলে আগে থেকে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যেত এবং যখন আবার তেল দিয়ে এটা ভাজা ভাজা করতাম তখন আটকে আটকে যেত। এই জন্য আমি একটু পরে দিলাম। এখন দিলাম, এখন আর কোনো সমস্যা হবে না, কারণ এখন আলুগুলোও একটু ভাজা ভাজা হবে আর পেঁয়াজটাও তার সঙ্গে ভাজা ভাজা হবে। আর পেঁয়াজ বেশি ভাজা ভাজা হইলে সেটা খেতে ভালো লাগে না, পোড়া যায়। এখন আমরা আলু, পেঁয়াজ, মরিচ, রসুন একসঙ্গে ভেজে নিব। রান্না আমাদের শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো আমি বাটনাতে তুলে নেব। আমি যেহেতু একাই ভিডিও করতেছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমাদের এখানে এটাকে বাটনা বলা হয়, আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাটনাতে তুলে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে সুন্দর করে বেটে নিব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটু পরে। ঝুরি আলুর এই ভর্তাটা আমাদের একদম কমপ্লিট।
আর এটা দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও মানে খেতে তার থেকে বেশি সুন্দর আর কি। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই ঝুরি আলুর ভর্তাটা বানাতে পারেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই ঝুরি আলুর ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।